নমস্কার, শুভ সন্ধ্যা। ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন। প্রায় 12 বছর এই স্টক মার্কেটে এডুকেশন নিয়ে তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটা চলছে। তা আমরা কখনো বলবো না যে স্টক মার্কেট কোথাও একটা গিয়ে শেষ আছে, দেয়ার আর নো এন্ড। বাট আমরা ট্রাই করেছি আরো ডেভেলপ ভাবে, আরো ইজি ওয়েতে মানুষকে শেখানো। প্রত্যেকে বলছি যাদের সাউন্ড আসছে একটু মিউট করে দিন, কারণ অনেকেই শুনছে। আমরা প্রত্যেককে বলার সুযোগ দেব। আমরা প্রত্যেককে বলার সুবিধে দেব। ট্রেন্ড স্টক ধীরে ধীরে প্রায় 12 বছর অতিক্রান্ত এই এডুকেশন সিস্টেম নিয়ে। আর প্রত্যেককে বলে রাখি যে আমাদের টোটাল সিস্টেমটা কিন্তু রেকর্ড হচ্ছে, এবং এটা আমরা ইউটিউবে আমরা প্রোভাইড করব। কারা যদি একটু দেরিতে আসেন বা কোনো অসুবিধে হয়, কোনো অসুবিধা নেই, টোটাল প্রোগ্রামটা আমরা করবো। আমরা আগে এটা করতাম সেমিনারটা, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা জানে আমাদের প্রায় দিনই হতো। কোথাও একটা আমাদের সিকোয়েন্সের প্রবলেম ছিল, যে ঠিক মতো হয়তো হতে পারছিল না বিভিন্ন। তা আমরা এখন ঠিক করেছি যে প্রতি মাসের শেষ যে রোববারটা হবে, সেই রোববারটাতে আমরা এটা নিয়ে বসবো। আমরা আজকে কি কি বিষয় নিয়ে বসবো সেটা আমরা পরিষ্কার বলে দিই। 1 নম্বর হচ্ছে যে আমরা আজকে জানাবো যে আগামী দিনে স্টক মার্কেটটা কোন দিকে যেতে পারে, সেটার একটা রিভিউ দেব। এবং তার সাথে আমাদের যে সিস্টেম আপডেট হয়েছে সেটা আমাদের স্টুডেন্টরা এবং যারা অন্যরাও রয়েছে তারা কিরকম ভাবে তার সহযোগিতা পেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা লাস্ট মান্থ, আগস্ট মাস, আমরা দিয়েছি যে কিভাবে কোন কোন স্টকের কিছু রেকমেন্ডেশন আমরা করেছি, তার রেজাল্ট কি হয়েছে, সেইগুলো আমরা অবশ্যই দেখে নেব। এবং আমরা এখানে শুধু দেখবই না, আমরা তার সাথে বিভিন্ন আমাদের স্টুডেন্টদের আমরা রিভিউ নেব। স্টুডেন্টদের রিভিউ নেব যে সরি, আমরা স্টুডেন্টদের রিভিউ নেব তাদের কিরকম কি মতামত। কারণ ট্রেন্ড মিস্টক আজকে যে জায়গায় আছে, খুব পরিষ্কার কথায় বিভিন্ন স্টুডেন্টদের তাদের মতামত, তাদের সুবিধে অসুবিধে আছে। আমাদের এখানে সুদূর গঙ্গাসাগরে, মানে আমার খুব সৌভাগ্য যে এখানে সমস্ত ধরনের লোকেরাই রয়েছে। ডাক্তারবাবু থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার মানুষ, সমস্ত জায়গার মানুষরা রয়েছেন। এবং আমার মনে হয় এই প্রোগ্রামের মধ্যে আরো অনেকেই আমাদের মধ্যে জয়েন করবে। আমাদের গঙ্গাসাগরেরও লোক ছিল, তারাও থাকবে আর কি। তা আমাদের এখানে এবং কলকাতা পুলিশের এসটিএফও আছে আমাদের সাথে। তা আমাদের এই প্রোগ্রামটার আজকে আমরা একটু প্রথমে আমরা আমাদের বিষয়ে একটু আমরা ব্রিফ করে নিচ্ছি। ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন, আপনারা এই দুটো নাম্বারে আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন। তবে বলে দিই যে ফার্স্ট যে নাম্বারটা আছে 8420266639, গতকাল থেকে কোনো একটা কারণে আর কি নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপটা অফ হয়ে আছে। কোনো কারণে বোধহয় বেশি হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুর এখন বিভিন্ন রকম সমস্যা এসে গেছে। তা সেটার জন্য আপনারা আমাকে পরের যে নাম্বারটা সেটাতে আমরা হোয়াটসঅ্যাপ করবেন, এবং আপনারা সবসময় টেলিগ্রামে থাকবেন। যারা টেলিগ্রামে লিঙ্ক পাননি তারা অবশ্যই আমার 9830334885-এ আমরা যোগাযোগ করবেন। আর এবারে আমরা আসছি যে আমাদের টোটাল প্রোগ্রামিং। এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট যে সারা মাস ধরে আমরা কি করেছি।
দেখুন সারা মাস ধরে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে টোটাল 20খানা রেকমেন্ডেশন করেছিলাম। সেই 20খানা রেকমেন্ডেশনের মধ্যে 11খানা ক্লোজ হয়ে গেছে। তার মধ্যে অ্যাক্সিস ব্যাংক, গোল্ড বীজও ছিল, যেগুলো মোটামুটি আমাদের অ্যাভারেজ যতগুলো ক্লোজ হয়েছে তার যদি আমরা অ্যাভারেজ করি তাহলে 6.8% আমাদের রিটার্ন আছে অ্যাভারেজ। এই অ্যাভারেজ রিটার্নটাও কিন্তু খুব একটা কম নয়। এই রিটার্নটা আমরা দিয়েছি এবং এখনো কিছু শেয়ার ওপেন আছে, তার মধ্যে অ্যাপোলো টায়ার, এসকট। এসকট অলরেডি 4% প্রফিটে চলছে। সিলভার বিজ এখনো ওপেন আছে। সিলভার বিজ আমাদের কাছে মানে আমাদের যা প্রেডিকশন আছে আমরা আপনাদের বলেছিলাম 30 আগস্ট সিলভার বিজ 79.5-এ, এখন এটা 82-তে চলছে, বাট আমাদের এটা 85-86-এ চলে যেতে পারে। এইচডিএফসি ব্যাংকেরও ওপেন আছে আমাদের রেকমেন্ডেশন, আরভিএনএল, তারপরে হচ্ছে এনসিসি, বিডিএল, এগুলো রয়েছে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই দীর্ঘদিনে কাজ করে আমরা একটা জিনিস বুঝেছি যে যদি বেশি অ্যানালিসিস করা হয়, আজকে শেয়ার মার্কেটের একটা সব থেকে বড় সমস্যা আসছে বিভিন্ন লোকের মধ্যে, যে এত অ্যানালিসিস করে যখন আমরা স্টক মার্কেটে ঢুকতে যাচ্ছি তখন কিন্তু আমরা আর পয়সা রোজগার করতে পারছি না। এটা একটা সব থেকে কমন প্রবলেম। তা সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা, কিন্তু আমাদের প্রচেষ্টা যে আমার স্টুডেন্টরা রোজগার করুক। আপনারা যারা আমাদের ইউটিউবে আছে তারা জানেন আমাদের ইউটিউবে আমার একটা স্টুডেন্ট একদিনে 1,80,000 টাকা রোজগার করেছে, 3-4 হাজার টাকা রোজগার করে তো অনেকেই আছে। আমরা চেষ্টা করেছি মানুষকে এইটা বোঝাতে কিভাবে শেয়ার মার্কেটে রোজগার করা হয় এবং শেয়ার মার্কেট থেকে ভয় না পেয়ে কি করে আমরা রোজগার করব এবং আমরা একটা প্রফিটের মুখ দেখব এবং একটা সেকেন্ড রোজগারের চিন্তা করব। এটাই স্টেন মিল স্টকের এতদিনের প্রচেষ্টা। যে যে স্টকগুলোর ওপরে আমরা বাই সেল দিয়েছিলাম, আপনারা দেখবেন যে অম্বুজা সিমেন্ট আমরা এই লেভেলে যে আমরা দাগ কেটে রেখেছি, এরপর থেকেই কিন্তু আমরা বাইটা দিয়েছিলাম। আমরা যে বাইটা দিয়েছিলাম এইখান থেকে এই এতটা চলে গেছে ওপরে। আমরা দুবার অম্বুজা মানে আমরা এইখানে যে বাই দিয়েছিলাম, মানে আমাদের এই থিওরিতে লসের প্রবাবিলিটি খুব কম থাকছে প্রত্যেকটার ক্ষেত্রে। এরপরে আমরা অ্যাক্সিস ব্যাংক, আমাদের যে নতুন সিস্টেম এসছে ট্রেড, চেঞ্জ দ্য কালার টেক দ্য ট্রেড, এত মানে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। দেখুন আমরা প্রত্যেকটা গোল করে দিয়েছি ঠিক এই লেভেলে বাই, এর হাইটার ওপরে আমরা বাইটা নিয়েছিলাম, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার পরেই আমরা এইখানে গিয়ে ছেড়ে দিলাম এবং সবগুলোতেই। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে হিন্ডালকো, আপনি দেখুন এই লেভেলে আমাদের হিন্ডালকো দুবার বাই আছে, একটা এই লেভেলের হাইয়ের ওপরে যেটা আমাদের এইখানে এক্সিকিউট করলো, এবং তারপরে দেখুন হিন্ডালকোর রান কতটা দিয়েছে। তারপরে আদানি গ্রিন এইখানে বাই হয়েছে, আমরা এই পজিশনটাতে আমরা বাইতে গেছি, এই বাইটা করে তারপরে কিন্তু আমরা অনেকটা ওপরে যেতে পেরেছি। তা এই সিস্টেমটা আমরা একদম নতুন তৈরি করেছি। আজকে সত্যি আজকের এই সেমিনারটা করে আমার খুব ভালো লাগছে যে আজকে সারা ভারতবর্ষ থেকে জয়েন করেছে, শুধু বম্বে থেকে আরম্ভ করে দিনাজপুর, ওদিকে গঙ্গাসাগর। আর এবং সব থেকে আরো ভালো লাগছে আমার ওয়াইফ আজকে এই মিটিংটাতে আছে, যদিও মিউট করে রেখেছে, আমার ওয়াইফ আছে আজকে আমার মিটিং এ। দ্যাট ইজ মাই গ্রেট প্লেজার। আমরা একটু দেখে নিই নিফটি আগামী দিনে কি হতে পারে, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। আপনারা নিফটির চার্টটা দেখতে পাচ্ছেন।
আমাদের এই নিফটির যে চার্টটা, এই চার্টটাতে দেখুন এখানে একটা অ্যারো করা রয়েছে। আমাদের সিস্টেমটা এত ডেভেলপ যে এইখান থেকেই বলে দিয়েছিল এটা পড়বে। এখানে একটা ছোট্ট আপনারা একটা হোয়াইট অ্যারো দেখতে পাবেন। আমার মনে আছে এনরিচের, আমি এখন ওদের ইস্টার্ন রিজনের ট্রেনার, এইখানটাতে আমাদের সিস্টেম দেখে আমরা বলে দিয়েছিলাম যে মার্কেটটা পড়ে যাবে। দ্যাট ইজ দ্য বিউটি। তা আমাদের নেক্সট আমাদের নিফটি কি হতে পারে, আমাদের যখন স্টাডি হবে, আমাদের কিন্তু একটু লাইন চার্টে আমরা যদি দেখি, আমাদের একটা ডাব্লিউ ফরমেশন করে এই আপার সাইডের যে লেভেলটা 25,000, এটাকে ব্রেক করেও 25,200 কি 300 যেতে পারে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে এই পজিশনে করতে গিয়ে নিফটিকে একটা বড় প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে হামাসের একটা আন্তঃরাষ্ট্রীয় যে সমস্যা চলছে, আন্তর্জাতিক যে সমস্যা চলছে, সেই সমস্যাটার মোকাবিলাটা শেয়ার মার্কেট কিভাবে করতে পারে সেটার একটা বড় আমাদের কাছে অসুবিধা থাকছে। যদি সেটাকে সে কোনোরকম ভাবে ইগনোর করতে পারে, তাহলে 25,300 কি 400 এরপরে নিফটি নেক্সট টার্গেট হতে পারে। কিন্তু আর একটা বড় সমস্যা এখানে একটা দাঁড়াচ্ছে, যদি এই লেভেলটা থেকে ও কখন আবার ঘুরে আসে, এবং দ্যাট ইজ দ্য মেজর সাপোর্ট 23,976। 23,976 এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটির কাছে একটা বড় সাপোর্ট। এই সাপোর্টটা ভেঙে যদি ক্লোজিং করতে পারে, নিফটি কিন্তু নেক্সট এইখানে যে কোনো মুহূর্তে যেখান থেকে রান দিয়েছিল 23,280, সেখানে কিন্তু নিফটি চলে আসতে পারে। এবারে আমরা আসছি একটু ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটি এই প্রসঙ্গে কি করতে পারে? ব্যাংক নিফটি কিন্তু দেখুন নিফটির মতো এতটা উঠতে পারছে না, এবং যদি আমরা দেখি ব্যাংক নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও পজিটিভ দিক হচ্ছে এর ডাব্লু ফরমেশন করেছে। ডাব্লু ফরমেশন করে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। ব্যাংক নিফটির নেক্সট যে মেজর রেজিস্ট্যান্সটা হবে 51,685। 51,685 বা 650-এর যে বড় রেজিস্ট্যান্স, যেটা থেকেও রিট্রেস করেছে, এটাকে না ভাঙতে পারলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ওপরে ওঠাটা একটু মুশকিল হয়ে যাবে। এটা ছিল আমাদের নিফটি, ব্যাংক নিফটি। এবং এখানেও একটা খুব সুন্দর ডাব্লু ফরমেশন করে উঠছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রেজিস্ট্যান্স, দেন সেকেন্ড রেজিস্ট্যান্স কিন্তু এখানে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু যদি ব্যাংক নিফটি এখান থেকে ভাঙে, ব্যাংক নিফটির কিন্তু নিচে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, যেটা কিন্তু আমি আবারও দেখাচ্ছি, ব্যাংক নিফটির নিফটির ক্ষেত্রে কিন্তু নিচের রেজিস্ট্যান্স খুব কম আছে। এখান থেকে একদম পুরো সাপোর্টটা ভাঙলে এইটা হচ্ছে ওর সাপোর্ট। মানে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি ভুল বলেছি, নিচে অনেকগুলো সাপোর্ট আছে, কিন্তু নিফটির ক্ষেত্রে সাপোর্টটা কম, তার ফলে পড়ে গেলে সবাই। কিন্তু ওভারঅল একটা ব্যাংক উইক আছে, সেই ব্যাংকের উইকের জন্য একটু ক্ষেত্রে আমাদের অসুবিধে হচ্ছে। তা এটা ছিল আমাদের নিফটি ব্যাংক নিফটির প্রেডিকশন, এবং আমাদের আগামী দিনে মার্কেট কি যেতে পারে। এই ডিউরেশনের মধ্যে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জানার থাকে আমাকে কিন্তু বলতে পারবেন, আমি সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। তার সাথে একটু দেখিয়ে রাখি আমি, আমাদের কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট, আমরা এনরিচ মানি, জিরোদা এবং চয়েসের আমরা পার্টনার। এখানে আমাদের দুটো কোর্স আছে, এই কোর্স আগামী দিনে থাকছে, এবং হয়তো আরো কোর্স অ্যাড হবে। সেই অ্যাডটা হতে একটু সময় নেবে এই কোর্সগুলো, এবং মোটামুটি আমরা চেষ্টা করছি যে সমস্ত জায়গায় আমাদের ব্রাঞ্চ খোলার, কারণ আমাদের পড়ানোটা খুব সহজ হয়ে গেছে। দ্যাট ইজ দ্য এনরিচ মানি সেমিনার, এটাতে আছে এনরিচ মানি সেমিনার, এটা এই এনরিচ, আর এটা হচ্ছে সিঙ্গুরে আমাদের ক্লাস হচ্ছে। এখানে এনরিচ মানির ডিরেক্টর বসে আছেন, এটা আমাদের একটা হোটেলে, এবং এটা একটা কোম্পানির এমডি, এদের জলের কোম্পানি, এটাও আমরা এক এক সময় রেকমেন্ডেশন দিই, এখানে বিভিন্ন সময় হচ্ছে। আর এখানে আপনারা পাবেন আমাদের স্টুডেন্টদের রিভিউ, যারা রিভিউ করেননি আমাদের কাছ থেকে লিঙ্ক নিয়ে একটু রিভিউটা করে দেবেন। এখানে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের তারা তাদের নিজের মতামত দেয়, এবং আমরা কিন্তু এই মতামতের উপরে আমরা কোনো রকম কিছু এডিট বা কাটি না, যার যা মনে হয় সেটাই কিন্তু সে দেয়।
এটা ছিল আমাদের এডুকেশন পারপাস। আর একটা সব থেকে বড় জিনিস আমরা শুরু করেছি, আহ আজকে এখানেই আছে, মানে আমার তো সমস্ত ডেভেলপমেন্টটা বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে, এই সিস্টেমটা একটু অসুবিধে আছে, দু একদিনের মধ্যে হয়তো এই সিস্টেমটা আবার ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে যে এইখানে আমাদের এটিআর সিস্টেম দিয়ে একটা অটোমেটেড এক্সেল করা রয়েছে। যারা এটা চান আমাকে বলে দেবেন, আমি ইমেলে পাঠিয়ে দেব। এখানে আছে স্টকের নাম, এখানে স্টকের নাম, এখানে হচ্ছে ক্লোজিং প্রাইস, কোন কোন প্রাইসে এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস এটা চলছে, এটা অটো আপডেট একদম মার্কেটের সাথে চলবে। এবং যখন মার্কেট যেখানে যেখানে প্রাইসটা যাবে সেখানে সেখানে কালারটা চেঞ্জ হবে। এই কালারটা চেঞ্জ নিয়ে একটু অসুবিধা হয়েছে, কারণ আমি নিজেই একটু ঘাঁটতে গিয়ে একটু অসুবিধে হয়ে গেছে। সেটাও আপনারা পেয়ে যাবেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা এটা পেয়ে যাবেন। আর এখানে স্টক আছে, এখানে এটিআর আছে, এখানে এটিআর পার্সেন্টেজ। এই এটিআর পার্সেন্টেজ দেখে আপনি ঠিক করতে পারবেন আপনি স্টকটাতে ট্রেড নেবেন কিনা। স্টকটাতে যদি ট্রেড নেন, এটা ডেজ লো থেকে এগুলো পরপর ওপরে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট করে যাবে। আর যখন হাই থেকে পড়বে এটাও ফার্স্ট সেকেন্ড থার্ড টার্গেট করে যাবে। এটা যারা ট্রেড করেন ইন্টারডেতে, এবং এখানে আমাদের রেকমেন্ডেশনও থাকে, অম্বুজার বাইয়ের রেকমেন্ডেশন ছিল। এইটা একটু আমাদের সময় দিতে হবে, মানে একটু আপডেটের আমাদের একটু সময় দিতে হবে। তারপরে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে, আমার স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকে এটা পেয়ে যাবেন, একটু ঘেটে আছে। এবং অনেকেই পাঠিয়েছি, যারা পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন। এখানে আমার ইমেল আইডি দিলে আপনারা প্রত্যেকে এটা পেয়ে যাবেন। এবং এইখানে আর একটা জিনিস আমি শুরু করেছি, যে রেকমেন্ডেশন পেজ, আমরা যে রেকমেন্ডেশন দিচ্ছি সেটাও আমার এখানে কিন্তু লেখা থাকছে, কোনটা কোনটা ওপেন আছে কি আছে, এটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর একটা বলে রাখি এই প্রসঙ্গে, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নই, সুতরাং আমরা যে কল দিচ্ছি বা রেকমেন্ডেশন দিচ্ছি তাতে প্রফিট বা লসের ওপরে আমার কোনো দায়ভার থাকবে না, আমার বা আমার ট্রেন্ডমি স্টকের কোনো দায়ভার থাকবে না। প্রফিট হলে আমাদের কোনো পয়সা দিতে হবে না, লস হলেও আমরা কোনো পয়সা দেব না। আপনারা আপনাদের মতো করে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সহায়তা নেবেন, কিন্তু কোনো কল নিয়ে প্রফিটের ওপরেও যেমন ভাগদারি নেই, লসের ওপরেও ভাগিদারি নেই। সুতরাং আপনারা যখন ট্রেড করবেন নিজেদের ইচ্ছেতে ট্রেড করবেন, এটাই আমাদের বলার ছিল। এরপরে বিভিন্ন স্টুডেন্টরা রয়েছেন আমাদের এখানে আমার সৌভাগ্য, আমি যেমন ডাক্তারবাবুদেরও পড়িয়েছি, রেলের অফিসার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্তরের। সত্যি আমি খুব গর্বিত যে আমার সমাজের বিভিন্ন স্তরে, কোন স্তরটা বলবো বলুন, যেখান থেকে আমার স্টুডেন্টরা নেই, সমস্ত স্তর থেকেই আমার স্টুডেন্টরা রয়েছে। আহ তা আপনাদের যদি কারো কিছু বলার থাকে, আপনি, আমাদের কোশ্চেন অ্যান্সারিং পর্ব শুরু হচ্ছে, আপনারা একের পর এক করে আপনারা একটু বলুন, তাহলে আমার মনে হয় অন্যদেরও সুবিধা হবে, আমারও জানতে সুবিধা হবে যে ট্রেন্ডমি স্টক আগামী দিনে কি করে ডেভেলপ করবে। ও ফাইন, এখানে রানী ম্যাডামও আছেন। আর ডাক্তারবাবু আপনাকেই প্রথম দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু একটু যদি কিছু বলেন। নমস্কার হুম। স্যার, নমস্কার আপনাকে। নমস্কার, থ্যাংক ইউ। আজকে এই মিটিংটাতে আজকে যারা জয়েন করেছেন সবাইকে আমার নমস্কার রইল। খুব সময় করে কষ্ট করে মিটিংটাতে জয়েন করেছি, আজকে খুব চাপের ভিতরে ছিলাম, তাও মোটামুটি জয়েন করতে পেরেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। অনেক স্টক সম্পর্কে কি আর বলবো, অনেকদিন ধরে আছি আপনার সঙ্গে। এর আগে অনেক জায়গাতেই তো দেখলাম অনেক কিছু, তাতে কিছু হলো না, এটাই হচ্ছে মূল কথা। টেনমি স্টক খুব ভালোভাবে কাজ করছে এবং ভালো কনসেপ্ট নিয়ে এগোচ্ছে। আমি সবাইকে বলবো যারা টেনমি স্টকে আজকে যারা মিটিং এ রয়েছেন, যারা ছোট ছোট ভাই বা দাদারা রয়েছেন, টেনমি স্টকের কনসেপ্টটা
আপনারা ফলো করুন, স্যারকে ফলো করুন, অন্য কিছু করতে হবে না। টেনমি স্টকে থেকে মানে সত্যি টেনমি স্টক স্যারকেই বলছি বিশেষ করে, আরে না না। তিনিও তো চেষ্টা করেছেন, অনেকবার আপনাকে ফোন করেছি, অনেক সময় অনেক রাতে অনেক কিছু নিয়ে, এবং এই আপনার কনসেপ্টটাকে দীর্ঘদিন ধরে কাজে লাগিয়ে দেখেছি যে না এটা দিয়ে করা যাচ্ছে এবং করা যাবে। না আচ্ছা, এটাতে কি রোজগার হচ্ছে? রোজগার তো স্যার হবে, রোজগারটা বড় কথা নয়, কনসেপ্টটাকে কাজে লাগিয়ে সেটা ঠিক ঠিক মার্কেট আওয়ার্সে কাজটা করছে কিনা আপনার কনসেপ্টটা, যে কনসেপ্টটা আপনি আমাদেরকে শিখিয়েছেন, এবং আমাদের এই কনসেপ্টটা কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম গুলো আপনি ঠিক সঙ্গে ঠিক করে দিয়েছেন, এটা অন্য জায়গায় করে না। আমি কাউকে নাম বলছি না, অন্য অন্য জায়গা থেকে যেখানে পড়াশোনা করেছিলাম তারা কোর্স শেষ হয়ে যাওয়ার পরে তারা স্টুডেন্টের সঙ্গে থাকেন, কিন্তু সেটা পেয়েছি। এবং আমি চাইছি টেনবি স্টক আরো আগামী দিনে আরো ভালো জায়গায় যাক, আরো ভালো কনসেপ্ট নিয়ে আসুন, এবং নতুন নতুন যারা যে সমস্ত যারা রয়েছেন বা যারা স্টুডেন্টরা রয়েছে তারা যাতে ভালো করে রোজগার করতে পারে এবং রোজগার করতে পারবে। আপনার যে কনসেপ্টটা খুব সিম্পলিফাইড হয়েছে রয়েছে, কোনো কোনো ঝামেলার কিচ্ছু নেই, সুন্দরভাবে জিনিসটাকে একটু পড়াশুনো করে আপনার থেকে থেকে জিনিসটা করতে পারলে হয়ে যাবে। এটা হচ্ছে আমার নিজস্ব চিন্তা ভাবনা, আমি এটা দেখলাম, আমি তো গত 1 ইয়ার ধরে আমি তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েছি, কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, এবং আমি মেইনলি স্যার আপনাকে আজকে বলছি যে আমি তো সবসময় মার্কেট আওয়ার্সে থাকতে পারি না, বা মার্কেট আওয়ার্সে আমি থাকিও না, কারণ আপনি জানেন আমি প্রফেশনে কি করি। রাইট। ঠিক আছে, একটু প্রত্যেকে বলে রাখি, উনি একজন বিখ্যাত দন্ত চিকিৎসক, এবং দন্ত চিকিৎসকই না, ডেন্টাল সার্জেন্ট কাকদ্বীপ মেডিকেল কলেজের। ঠিক আছে, কারোর যদি দাঁতের সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করবেন। এবং আমারও বিভিন্ন রিলেটিভের উনি খুব মানে রাত দুপুরেও আমরা ছবি তুলে পাঠানোর পরেও উনি ওষুধ দিয়েছেন। ভেরি থ্যাঙ্কস পলাশদা আপনাকে সেই জন্যে। এটা হচ্ছে যে আমি মার্কেট আওয়ার্সে থাকতে পারি না, মার্কেট আওয়ার্সে আমি থাকিও না, আপনি আমার কনসেপ্টটাকে শুধু আমি ট্রায়ালটা দিই। আমার যে টেটটা করে আমাদের চেম্বারে বা অন্য জায়গায় যেখানে মধ্যে দিদিরা থাকে বা অন্য যারা আমার নিযুক্ত রয়েছে তারা টেটটা মারে, তারা টেটটা করে, তারা জানে না যে কি কনসেপ্টের পরে কাজটা হচ্ছে, তারা কিছুই জানেন, তাদেরকে বলে দেওয়া হয় তারা কাজটা করে। কিন্তু আমি প্রথমে ট্রায়ালটা নিয়ে দেখি যে কাজটা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা সেই জায়গায়, তারপরে ওরা বুঝতে পারে যে হ্যাঁ জিনিসটা ঠিক মতো যাচ্ছে, কনসেপ্টটা সম্পূর্ণরূপে ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই স্যার, কোথাও কোনো সমস্যা নেই। যারা নতুন স্টুডেন্টরা আসছেন সবাইকে বলবো যে পড়াশোনাটা এখানে করলে হবে, এখানে না করার কোনো কারণ নেই। আমি শুধু আজকে মিটিংটাতে জয়েন করেছি, আমার কিছু কথা বলার ছিল। আপনাকে স্যার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে, যে আপনি আমার যে কতবার ফোনটা ধরেছেন আর কত গালাগালি আমাকে করেছেন, ঠিক আছে, না না না। কিন্তু না না আমি সবসময় চাইছিলাম যে সিম্পলিফাইড হয়েছে রাস্তাটা যাক। অনেক জায়গায় আছে হিজিবিজি পড়াশোনা হচ্ছে, তাদের কোনো কাজ হচ্ছে না, কিন্তু একটা সহজ সরলতম রাস্তায় টেনমি স্টক আমাকে দাঁড় করাতে পেরেছে। একটুখানি শুধু আমার বলার, আরো বাকিরা বলবেন, যারা এই কনসেপ্টের উপরে কাজ করছেন তারাও বলবেন। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে, আর যারা থ্যাংক ইউ। টেনমি স্টকে রয়েছে সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডাক্তার। আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু জানার বা কোনো স্টকের যদি কোয়ারিজ থাকে? না স্যার, আমি একটা কিছু জিনিস বলতে পারবো? ও শিওর শিওর, অঙ্কিত বলো। হ্যাঁ স্যার। অঙ্কিত, হ্যাঁ বলুন। তো আমি স্যারের কাছে একটু নতুন স্টুডেন্ট, রিসেন্টলি জয়েন করেছি এই টেকনিক স্টকের। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো এই ট্রেডমি স্টকে আমি রিসেন্টলি যখন জয়েন করেছিলাম, আগে ট্রেডিং এ আমি অনেক জায়গায় দেখেছি। তো ট্রেডিং এ অনেকজন এটাকে কেউ গ্যাম্বেলিং বানিয়ে দিচ্ছে, কেউ আবার টেলিগ্রামে পয়সা দিয়ে পেড করে বোঝাচ্ছে, কেউ আবার হচ্ছে স্যার যেটা বোঝালো আজকে, যে অনেক ক্যান্ডেল প্যাটার্ন এত কিছু পড়াতে পড়াতে আর আমরা টাকা তুলতে পারছি না, মানে এত ফলো করতে করতে মার্কেট আওয়ার্স বেরিয়ে যাচ্ছে। তো আমি রিসেন্টলি স্যারের কথা শুনে ইন্ট্রাডে করে আমার প্রফিট শুরু হয়েছে আসা। তো স্যারের এই জিনিসগুলো আমি ফলো করছি, তার জন্য স্যারকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইভেন আগেও বলেছি। থ্যাংক ইউ। আর এই আর স্যারকে আমি বলবো, এই এটা আরো মানে যত বছর হলো এটা আরো বাড়িয়ে যেতে, আমরা আরো ভালো জায়গায় দেখতে চাই এটাকে। থ্যাংক ইউ। আমরা স্যারের সাথে থাকবোই সবাই। থ্যাংক ইউ। ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? নমস্কার। শান্তনু বাবু বলুন। একটু পরিচয় দিয়ে দিই, উনি কিন্তু মানে
খুব দুর্ভাগ্য যে এখনো ওনাকে আমি সামনাসামনি দেখিনি, ওনার সাথে এইভাবে ভিডিও কলিং এই দেখা হয়। উনি সুদূর হাজবেন্ড ওয়াইফ পড়াশুনো করেন সুদূর দিনাজপুর থেকে, তাই তো? আচ্ছা, সেখান থেকে ওনারা পড়াশুনো করেন। থ্যাংক ইউ, বলুন। ধন্যবাদ ধন্যবাদ, বলুন বলুন। স্যারের কাছে আসার আগে সার্চ করবেন, সবার প্রথম শান্তনু মুখার্জি স্টক মার্কেট লিখলে আমার নামটা সবার প্রথম আসে। কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে আমি আমার লাইফকে শেখাতে পারি, মানে একটা কনসেপ্ট শিখে উঠতে পারি। স্যারের এটাই ধরলো বলে যে স্যার আমার ওয়াইফকে আমার ট্রেনার পারি, আমার কাছে কনসেপ্ট আছে, প্রচুর কিছু জানি হয়তো বা এত সুন্দর শর্টকাটের মধ্যে পয়সা কামানোর ব্যাপারটা স্যার আমার ওয়াইফকে শেখাতে পেরেছে। এটা হচ্ছে স্যারদের কাছে অসংখ্য ধন্যবাদ। এটা করতে পারি, নিজের অভিজ্ঞতা আছে, কনসেপ্ট আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো জানি, টেকনিক্যাল যে জানি নয় তা নয়, ঠিক আছে, ইভেন প্রফেশনাল ডিগ্রি আছে, তারপরে সেখানে স্যার এত শর্টকাটে এত কিছু করে যে গল্পের মধ্যে শিখিয়ে দিয়েছে। এবং এখন আমি দেখি আমার ওয়াইফ জেনারেল স্টেটমেন্টের দিকে আমার থেকে অনেক বেশি। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো স্টক নিয়ে যদি কোনো কিছু বলার থাকে? আচ্ছা স্যার, লোধা স্টকটাকে একটু দেখে বলতে হবে, মানে যেটা এখন ডাউন ট্রেন্ডে আছে, এটা কি মানে নেক্সট দিন আপ যেতে পারে? লোধা, না লোধা আরেকটু নিচে যদি যায় তাহলে লোধা কিন্তু এরপরে একটা বাউন্স ব্যাক করতে পারে। লোধার একটা বাউন্স ব্যাকের সম্ভাবনা আছে, তবে মার্কেটের ওপরে নির্ভর করছে। মার্কেট যদি এরপরে ওই মানে আন্তর্জাতিক যে প্রবলেমটা রয়েছে সেটাকেও অ্যাবজর্ব করে নেয় তাহলে কিন্তু লোধা অ্যাকচুয়াল ইয়ে হয়ে যাবে, লোধা পড়েও যেতে পারে। থ্যাংক ইউ। আর কারুর কিছু? বাজাজ ফাইন্যান্স কেউ একজন বলছেন, আপনারা ডাইরেক্ট বলতে পারেন, আমাকে এরকম মেসেজ লিখে লাভ নেই। কেউ একজন লিখলেন বোধহয় মেসেজে বাজাজ ফাইন্যান্স। ওকে, বাজাজ ফিনান্স এখন একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। বাজাজ ফিনান্স ওপরে উঠলে মোটামুটি বাজাজ ফিনান্স এর পরের যে টার্গেটটা রয়েছে, ও সরি আমার, হ্যাঁ 72, এবং তারপরে অ্যাকচুয়াল ওকে কিন্তু মেজর যে রেজিস্ট্যান্স আছে 6837, এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে হবে, তবেই কিন্তু বাজাজ ফাইন্যান্স ওপরে উঠতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, ও উইপ্রো, ও শিওর শিওর, আমি বলে দিচ্ছি। উইপ্রোর এই মুহূর্তে দাঁড়িয়ে ওই যে রেজিস্ট্যান্সটা দাঁড়িয়ে রয়েছে 525, এই 525টাকেও সাস্টেন না করতে পারলে ওপরে উঠবে না। হ্যাঁ, ওই তো বলছি, ওইখানেও সাস্টেন করতে পারছে না, মাঝে মাঝেই ফিরে আসছে, তার ফলে একটা অসুবিধা তৈরি হচ্ছে। এবং তলায় ডাব্লিউ পারমিশন যদি ওটাকে ব্রেক করতে পারে নিউ হাইয়ের দিকে চলে যেতে পারে। নিচে স্টপ, এক মিনিট, নিচে স্টপ লস আপনার মেজর যে অ্যাকচুয়াল হয় কি, এই সাপোর্টটা ভাঙলে 885 লেভেলটা আসলে আমার নতুন সিস্টেমে দেখতে হবে কি হবে। আমি তবু লিখে রাখছি 400, না না 400, হ্যাঁ 530-এর ওপরে হলে ও তো ফায়ার করবে, কিন্তু
480 একটা সাপোর্ট, 480 একটা সাপোর্ট, 480 একটা সাপোর্ট নেবে। হ্যাঁ হ্যাঁ, প্রবাল বাবু বলুন। এ আমার বহু পুরনো স্টুডেন্ট এবং এর ইউটিউবও আছে, বলুন। একে নিয়ে ইউটিউবও করা আছে, বলুন প্রবাল বাবু। স্যার ট্রেন্ডটা দেখে বলবেন ডেলি ক্যান্ডেলে এটা কি স্যার 6097 আসবে? ট্রেন্ড, সরি, TRE, ট্রেন্ড। হ্যাঁ, ইয়েস। মানে ওপরে চাইছো না নিচে চাইছো? মানে এটা তো এখন স্যার যেরকম ডেলি ক্যান্ডেলে দেখছি এটাতে স্যার মানে রেড ক্যান্ডেল হয়ে বসে আছে, ঠিক আছে, তো এ তো নিচের দিকে নামবে, তাহলে এটা কিনলে স্যার মানে মানে কোন জায়গায় কিনবো সেটাই বলছি, মানে কোন জায়গায় আসবে আমি সেটাই চিন্তা করছি, না এখন থেকে ডিসাইড করে কোনো লাভ নেই। 5900, এখান থেকে 1000 পয়েন্ট নিচে। মানে যেখানে আছে সেখান থেকে 1000 পয়েন্ট নিচে নামবে বলছেন? একদম। পছন্দ হলো না আমার কথা? না না সেটা মার্কেট এই সমস্ত শেয়ারগুলো মানে মার্কেট ভীষণ ইয়ে করে গেছে আর কি। মার্কেট প্রচন্ড মানে ওভারবট পজিশনে, এই সমস্ত শেয়ারগুলোতে এক্ষুনি ঢোকাটা ঠিক না। কন্টিনিউ ওপরে, হ্যাঁ না এই শেয়ারে এক্ষুনি, ছিল মনে হয় তোমাদের ফান্ডামেন্টাল জানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এরপরে হয়তো মানে নেক্সট ইয়ারে আমাদের আরেকটু প্রোগ্রামিং গুলো ঠিক করে নিয়ে শান্তনুবাবুকে হয়তো ফান্ডামেন্টাল করে আমরা আর একটু বড়ভাবে, যখন টেনমি স্টক বড়ভাবে এগোবে শান্তনুবাবুকে নেবো আর কি, হয়তো ইচ্ছে আছে আগামী দিন। ফান্ডামেন্টাল এমন একটা কনসেপ্ট না হুম, যেগুলো আমি ট্র্যাক করছি তার মধ্যে বলে দিতে পারবো। এবার যদি আপনি বলছেন ট্রেড এরকম করে টেকনিক্যালি তো বলা যায় না, কারণ এখানে সবথেকে বড় কথা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে এত লুপহোল আছে রাইট। যে এই লুপহোলটাকে বের করা যায়, যে বের করাটা খুব প্রবলেমেটিক। তো ট্রেন্ডটাকে কিছু হবে এখন তো ঢোকা উচিত হবে না। না না হাতই দেবে না, 1400 স্টক আছে। প্যাটার্ন ব্রেকআউট হ্যাঁ করতে পারে, ঠিক আছে, এবার প্যাটার্ন ব্রেকআউট যেটা হচ্ছে সেটাকে যদি আপনি মানে কিছু দিয়ে স্যারের সিস্টেম হোক বা কোনো কিছু দিয়ে সেন্টার করলো তাহলে ঠিক আছে, না হলে এই ঢোকাটা ঠিক না। হ্যাঁ স্যারের সিস্টেমটা একবারে মানে কোনো কিছু না বুঝলেও ট্রেড করা যায়, ইউ ক্যান আর্ন দ্য মানি স্যারের যায়, you understand anything but you can earn. You just need to be get in this particular matter and get out the particular time. That's all. রাইট Learn anything. রাইট, আমি এটাকেই নিয়ে আসার চেষ্টা করেছি। আর এই প্রসঙ্গে একটু আমি বলি যে আপনারা আজকে যে সিস্টেমটা পাচ্ছেন সেই সিস্টেমটা পেতে গিয়ে কিন্তু 1 নম্বর এখানে 20 বছরের আমার শেয়ার মার্কেটের অভিজ্ঞতা কাজে আছে, 12 বছরের শেয়ার মার্কেটে পড়ানোর অভিজ্ঞতা কাজে লাগানো আছে। বহুত স্যার হয়েছে, আমি ছিলাম স্যার, আমার মাথায় আছে। তা আজকে শুধু এই ক্রেডিটটা আমার নয়, এই ক্রেডিটটা দুটো পক্ষের। 1 নম্বর কিছু স্টুডেন্ট, তার মধ্যে পলাশবাবু আছে, প্রীতম দা আছে, এনারা অনেকে আছে যে এনারা কন্টিনিউয়াস বলেছে যে স্যার একটা সিম্পলিফাই মেথড দিন আমাদের, যেটাতে আমরা ট্রেড করতে পারবো, যেটাতে আমাদের খুব সুবিধে হয়। আমার কাছে সেই রকম ভাবে কন্টিনিউ রিকোয়েস্ট এসছে। আর এই প্রোগ্রামটা করতে গিয়ে কিন্তু একটা জিনিস আপনারা কখনো নিশ্চয়ই জানবেন যে যারা খেলার মাঠে গার্ড দেয় তারা কিন্তু খেলা দেখতে পারে না, এটা সব থেকে বড় কথা। তা এই সিস্টেমটা আজকে তৈরি করতে গিয়ে, সিস্টেমটা মনিটরিং করতে গিয়ে, এবং আমি কোনো শনি রোববারও ছুটি নিই না, আজকেও যেমন বাড়িতে গেলাম 45 মিনিট মাত্র ছিলাম। তা আমার এই সমস্ত অত্যাচারগুলো একজন কিন্তু মুখ বুঝে সহ্য করে, সেটা হচ্ছে আমার ওয়াইফ কিন্তু, রাইট। মানে ফাইন্যান্সিয়াল দিক বলুন, মানবিক দিক বলুন, কোথাও যাওয়া বলুন, বহু সময় হয়েছে একটা সময় মানে আমি বলতাম তোমার দেরি হয়ে যাচ্ছে, বাট এখন হয় ও কোথাও যাওয়ার হলে ও সেজে গুজে বসে থাকে, আমি এখানে অফিসে পড়িয়ে তাড়াহুড়ো করে যাই, তখন উনি সেজে বসে থেকে বলেন যে তোমার জন্য আমি 1 ঘন্টা বসে আছি। আমার এই অত্যাচারগুলো কন্টিনিউ উনি সহ্য করেন, এখনো সহ্য করে যাচ্ছেন। ভেরি থ্যাঙ্কস
ট্রেন আমার পক্ষ থেকে নয়, ট্রেডমি স্টকের পক্ষ থেকে, যে উনি এতগুলো সহ্য করেন আমার সমস্ত এখন অত্যাচারগুলো, এবং এখনো করে যান আর কি। তা সেটার জন্য আর কি ওনাকেও একটা থ্যাংক ইউ আর কি আপনাদের দেওয়া উচিত আর কি, কারণ উনি আজকে মিটিং এ আছেন। এবং সব থেকে বড় জিনিস, আমি কিন্তু কখনো বলি না দেখানো ঠিক আছে, দেখা হবে কিন্তু মানে আমি জানতাম না উনি মিটিং এ জয়েন করবেন, এবং আমি ওনাকে লিঙ্কও দিইনি। ও ইয়ের থেকে পেয়েছে, ও ফেসবুক থেকে লিঙ্কটা পেয়ে ও জয়েন করেছে। সেটা আমার পরে আসবে, পরে আমাদের লাইভ সেমিনারে কোনো আসবো। আচ্ছা, এরপরে নেক্সট কার কি বলার আছে একটু বলুন। স্যার হ্যাঁ, বলে ভালো। হ্যাঁ, ওটা আমি 1 থেকে 2 বছরের জন্য হচ্ছে কি ওটা কি ভালো হবে? একটা ছিল জেএসডব্লিউ ইনফ্রা, কতটা করতে পারে? মোর প্যান, এইটা একটা আমাদের শেয়ার মার্কেটে খুব বড় সমস্যা, যে স্টকটা খুব উঠে যাওয়ার পরে লোকের খুব ইচ্ছে হয় আমি স্টকটা কিনবো, স্টকটা পড়ে থাকার সময় কারুর কিন্তু মাথায় আসে। আর আজকে আমি 1 মিনিট, আজকে আর একখানা খুব 2 বছর পরে কি হবে, রাইট না, তার মানে আমি বলতে পারি যে 2 বছর পরে, এটা আজকের ডেট হচ্ছে 25/8/25, তার মানে 8/24/2026, রাইট? এই মর্পেন ল্যাবরেটরি 80 টাকা আছে, 8 টাকায় হতে পারে না কেন? দাঁড়ান, ঠিক না স্যার, পেনি স্টক 1 মিনিট। তার আগে ফার্স্ট আপনাদের এটা একটা লার্নিং বলে দিই, যে স্টক মার্কেটে কোনো টাইম হয় না, দ্যাট ইজ দ্য ফেক ওয়ার্ড। এটা বলা যেতে পারে 1 বছরের মধ্যে 80 টাকাটা 100 টাকা যেতে পারে কিনা, কিন্তু 2 বছর তোমার কাছে টাইম গ্যারেন্টি হয়ে গেল। শেয়ার মার্কেটে একমাত্র অপশন ছাড়া কোনো টাইম গ্যারেন্টি হয় না, বাকি সমস্তটা পার্সেন্টেজের খেলা। আমি 8 থেকে 10 দিন বলি, তার মধ্যে আমার যে কনসেপ্ট আছে তাতে 5 থেকে 10% অবধি যদি উঠে যায় তাহলে তুমি বেচতে পারো। তার মানে এটা নয়, মানে আমার তো 10 দিনের আগে 5 দিনও 20% হয়ে গেছে। 10 দিন পরে কি হবে? 10 দিন পরে তো স্টকটা আমি যদি উইদিন 10 ডে, আমার কিন্তু কথাটা তাকে উইদিন 10 ডে, মেবি ইন সেম ডেতেও হতে পারে। তাহলে স্টক মার্কেটে আপনাদের এটা একটা অভিজ্ঞতা বলে রাখি, কখনো কেউ বলবেন না যে কারো বড্ড নয়েজ আসছে, আবুজা তুমি সাউন্ডটা অফ করো, বড্ড নয়েজ আসছে। স্টক মার্কেটে কেউ স্টক মার্কেটে কেউ কখনো আজকে কিনেছি 6 মাস পরে কি হবে এসব কথা বলো না। আমি আজকে একটা স্টক এই দামে কিনেছি, এই দাম অবধি যেতে পারে কিনা, 1 বছরের মধ্যে কি কি, সেইটাকে নিয়ে চিন্তা করো। আমাদের স্টক মার্কেটের দ্যাট ইজ দ্য ফেক ওয়ে। আর আমার যা সিস্টেম এসে গেছে, যারা আমার সিস্টেম এখনো পায়নি তাদের বলবো আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমার নতুন সিস্টেম আপনাদের আমি দিয়ে দেব। তাতে আমার মনে হয় যে আমরা ছবিগুলো দেখালাম, আমরাও ওইভাবে কনসেপ্টে কাজ করি। আর আমার তো টেলিগ্রামে আমি কল দিই, যে মোটামুটি যাতে আপনারা আরো বেশি প্রফিট করতে পারেন সেই সুবিধের জন্য। দেখুন তো টাকা থেমে গেছে। জেএসডব্লিউ কি? জেএসডব্লিউ ইনফা আমার মনে হয় এইখানটাতে, বলছি 1 মিনিট, ভলিউম দেখান। সেটা আমি বুঝছি কি দেখাবো। তুমি যদি ভলিউমই দেখবে তাহলে তুমি নিজে দেখে নাও। আমি ঠিক আছে, তাহলে স্যার ইটিএফ বাই করা কি বেটার হবে? যদি স্টক এরকম প্যানি স্টক গুলো পড়া হয় তাহলে ইটিএফ বাই। ইটিএফ বাই করা সবসময় ভালো, কারণ যদি আপনি লং হুম, টার্মের জন্য ভাবেন তাহলে ইটিএফ একদিক থেকে ভালো, কারণ রিস্কটা নেই, ওখানে একটা বাস্কেট পেয়ে যাচ্ছে। রাইট। আর স্টকে করতে গেলে ইন্টারডে। না, স্টকে গেলে ইন্টারডে বলে না। ব্যবসা হুম, ব্যবসা রাইট। মানে ইটিএফ এ কি হচ্ছে, যে যেমন ধরুন, হুম, মার্কেটে
লঞ্চ করে, ঠিক আছে, তখন আমার স্টুডেন্ট লাইফ চলছে, মার্কেটে যখন হয় তখন কিছু পরিমাণে করছি, তখন এটা মনে হয় ভালো করা আছে, যা হয়ে যাক আমি দেখবো না, সেটা হচ্ছে বিজনেসে ইনভেস্ট। আমি এমসিএস এর বিজনেসটা বুঝি, মানে এমসিএস যে স্টকটা তার বিজনেসটা বুঝি, আমি সিএসপি যে বিজনেসটা সেটাকে আমি ভালো করে বুঝি। আমি সিআই ইম্পোর্টের বিজনেসটাকে বুঝি, কারণ রিসেন্টলি আমি এটার মধ্যে নিয়েছি, রিসেন্টলি আমার এটার মধ্যে হোল্ডিং আছে সিআই ইম্পোর্টে। কিন্তু আমি এটা সেটা বুঝেছি বলে, কনসেপ্টটা বুঝি বলে, ব্যবসা কি হচ্ছে, কি হচ্ছে প্রত্যেকটা ফর্ম, তখন আমি লং টার্মে কোনো ভাববো। টেকনিক্যাল কোনো সময় লং টার্মের জন্য নয়, ইয়েস, কোন একটা কনসেপ্ট যেটাতে কিছু না বুঝে অল্প কিছু বুঝে নি, বেশি জ্ঞানের দরকার নেই, অল্প কিছু জ্ঞান দিয়ে যদি বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে টেকনিক্যাল অ্যানালিসিসের একটা মূল কনসেপ্ট হচ্ছে সেটা হলো আপনার যে রিস্ক রিওয়ার্ডটাকে ম্যানেজমেন্ট করা এবং তার উপর বেসিস করে এটাকে প্রেডিক্ট করা মার্কেটটা কিছু না। স্যার যে সিস্টেম দিয়েছে না, ওটা হচ্ছে একটা লেম্যান সিস্টেম, এগুলো করার দরকার নেই, কিছু করার দরকার নেই, একটু দিতে গেল তার তুমি ট্রেন্ডের মধ্যে ঢোকো, স্টেশনে স্টেশনে নেমে যাও, আবার ওদের থেকে এখানে চলে আসো ব্যাস। চান্দ্র বিএসসি থেকে এখন ঢোকা যাবে? মার্কেট ক্রাশ করে, ঠিক আছে, হ্যাঁ। কথা বলছিলাম যেদিকে বাজেট শেষ হলো বলছে, সেটা হলো স্যার আমাকে উত্তর বলছে যে গোলটা হুট করে এতটা পড়ে গেল কেমন। কিছু প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, যেগুলো কি হয় ওদের সবকিছু নিউজ আপডেট কিছু হতে থাকে না, সব পরে তাড়াতাড়ি পেয়ে যাই আমরা। ওগুলোতে দেখলাম যে ব্যাপারটা শুধু ইন্ডিয়ান মার্কেটের জন্য হয়নি, ব্যাপারটা হয়েছিল হচ্ছে গ্লোবাল মার্কেট। আচ্ছা, মার্কেট। ওকে, ওই পয়েন্ট আমার স্যারকে বলছিলাম, তখনই স্যারের সাথে একটা বিষয় হচ্ছিল যে মার্কেট যদি এরকম হয়, এখান থেকে অন্তত 20% কারেকশন হওয়া উচিত। মানে সাপ্লাই ডিমান্ডের, মানে একটা সাপ্লাই হয়ে গেছে সেজন্য গোলটা ড্রপ করেছে, রাইট? একদম। আচ্ছা, না তখন একটা কনসেপ্ট মনে হচ্ছিল গোল্ডের কনসেপ্ট থেকে পরে ওই পরে সাথে এটা দামানোর অবস্থা আসছে, সেই সময় হোল্ডিং তাদেরকে এটা মনে হচ্ছিল স্যার কনসেপ্টটা নিয়ে স্যারের সাথে আলোচনা করছিলাম যে স্যার এখান থেকে মার্কেট মনে হচ্ছে যে একটা কারেকশন হবে, এবং ইন্ডিয়ান মার্কেটে যদি অ্যাজ পার টেকনিক্যালও দেখে আর একটা অপোজিট ডাইরেকশনের একটা তৈরি হচ্ছে, রাইট। যখনই মার্কেট কারেকশন হয় না, তার আগে এরকম সিচুয়েশন দেখবে ব্যাংক নিফটি মধ্যে, নিফটি সেন্সেক্সের মধ্যে, মানে একটা না 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 আরে প্রবাল, তুমি ব্যাপারটাই বুঝতে পারোনি। না না, তুমি ব্যাপারটাই বুঝতে পারোনি। ওনার বক্তব্য হচ্ছে নিফটি তো 50টা স্টক নিয়ে আছে, কিন্তু ব্যাংক নিফটি আছে 30খানা শুধু ব্যাংক নিয়ে। তা ব্যাপারটা হচ্ছে ওই 30খানা ব্যাংকের মতো কিছু ব্যাংক নিফটির মধ্যে ঢুকে আছে। এবারে তার মধ্যে সব থেকে হাই ওয়েটেড এইচডিএফসি। ব্যাপারটা হচ্ছে যে কখন মানুষ পড়ে যায়। এবারে আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। আমরা দুটো পায়ে হাঁটি, রাইট? একটা পা যদি হঠাৎ ছোট হয়ে যায় তাহলে আমরা পড়ে যাব, টাল সামলাতে পারবো না। ঠিক এখানে মার্কেটটা দুটো পায়ের ওপরে চলে, নিফটি এবং ব্যাংক নিফটি। সেই জন্য এখন নয় সেন্সেক্স, মিড ক্যাপ, তারপরে ফিন নিফটি এগুলো ট্রেড হচ্ছে, কিন্তু কিন্তু মানুষের দুটো ট্রেডই মেন হয়, সেটা হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি, রাইট? তা সেইখানে দাঁড়িয়ে এদের মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নেই। সেদিনকে আমাদের একটা ট্রেড এসছে, নিফটি পড়ছে, ব্যাংক নিফটি উঠছে, জাস্ট অপোজিট ডাইরেকশন 15 মিনিটের চার্টে। মানে এর ফলে কি হচ্ছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। নাম্বার ওয়ান, রিটেল ইনভেস্টর মার্কেটে খুব প্রেসারে আছে, বিকজ সেখান থেকে রোজগারটা বার করার জন্য। এবং সেই জন্য আমরা সবসময় বলছি যে ইন্টারডে থেকে এখন বিরত থাকুন, যদি সম্ভব হয় সুইং ট্রেড করুন, তাও 50% অফ ইউর ক্যাপিটাল। কারণ যে কোনো সময় মার্কেট
আমি খুব দায়িত্ব নিয়ে আমি বলছি 20,800 কি 900 মার্কেটকে আসতে হবে উইদিন 3 মাস। 3 মাসের মধ্যে মার্কেটকে 20,900 আসতেই হবে। এবার যখন না 19,000 আসবে না, সবাই জানে 19,000 20,000 থেকে একটু ফেলবে, ওখান থেকে ডেড ক্যাট বাউন্স হবে। মার্কেটকে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টকে বা আমাদের যে অপারেটর আছে তাদেরকে মার্কেটকে মোটামুটি সেন্সেসকে 1 লাখ দেখাতে হবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে, যদি ইন্টারন্যাশনালি কোনো বড় যুদ্ধের সাথে ভারতবর্ষ না জড়িয়ে যায়। স্যার আমিও তাই দেখছি 19,300। 19,000 আসবে না, আসবে না, আসবে না। সবাই দেখছে 19,000, সবাই দেখছে 19,000, সেই জন্য আসবে না। ও 20,000টা ভাঙবে, সেখানে এখন কোন রিটেল ইনভেস্টর মাল বেচবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এক্ষুনি যা বলবো সবাই কিনবে, ঠিক আছে? তাই জন্য বিশ্বাস করুন আমাদের প্রচন্ড মনিটরিং করতে হয় যে স্টকগুলো থেকে যাতে প্রফিটে বেরিয়ে যেতে পারে। তাই জন্য আমরা বহু সময় আমরা বুক প্রফিট বলে দিই, যাতে বেরিয়ে যায়। কারণ মার্কেট যখন ক্র্যাশ করবে, আমি 2008-এ ছিলাম, আজকে আপনারা নিফটিকে দেখছেন 24,800। আচ্ছা, প্রত্যেককে বলছি যাদের এই নয়েজ আসছে একটু সাউন্ডটাকে অফ করুন, অন্যরা শুনতে পাচ্ছেন না, প্রত্যেকে মিউট করুন অন্যান্যরা। আমার সেখানে আজকে যে দেখছেন 24,800, 2008-এ আমি 2400, 2,480 টাকায় আমি ট্রেড করেছি। আজকে পাশে শূন্য বসেছে মার্কেট। 2008-এর আগে শান্তনুবাবুরা জানেন 2008-এর আগে মার্কেট এইরকম, মানে রিক্সাওয়ালা মার্কেট কখন ক্র্যাশ করবে, যখন দেখবেন মার্কেটে লেম্যান লোকেরা রোজগার করতে শুরু করেছে। যখন মার্কেটে লেম্যান লোক যারা কিছু জানে না তারা যখন মার্কেটে রোজগার করে, এবং তাদের যদি আপনি বলেন যে আপনি শিখে করুন, তারা বলবে যে এসব শিখতে লাগে না, এই তো কিনলাম 2 দিন পরে বেচলাম। যেটা আজকে আসছে, আগামী দিনে আসছে আমাদের ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিতে বড় রকমের স্ট্রাইক আসবে। এখন আমার প্রচুর লোকেরা আছে যারা সবাই ক্রিপ্টোকারেন্সি করে, আমি তাকে বলেছি একবার, প্রত্যেককে আমি বাধা দিই না। কারণ ক্রিপ্টোকারেন্সিতে যখন দেখবে লোকের ফার্স্ট গভর্নমেন্ট নিজে চাইছে, বিভিন্ন সিচুয়েশনের জন্য আসতে পারেনি, কিন্তু গভর্নমেন্ট নিজে চাইছে ক্রিপ্টোকারেন্সি করতে। গভর্নমেন্ট নিজে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্রিপ্টোকারেন্সি তৈরি করবে। তা সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সতর্ক হয়ে কাজ করতে হবে, যে শেয়ারগুলো বেড়ে গেছে সেইগুলোতে আর ইনভেস্ট না করতে, এইভাবে আমাদের চলতে হবে। এবং যেটা উনি বলছেন যে শেয়ার মার্কেটে যদি সম্ভব হয়, যদি লং টার্মে, কারণ এই যে ইটিএফ কনসেপ্ট, লাস্ট মোদি গভর্নমেন্ট প্রচন্ড ভাবে ইটিএফ কনসেপ্টের উপরে জোর দিচ্ছে ফর রিটেল ইনভেস্টারের জন্য। আপনাকে বলছে স্মল ক্যাপ বাড়বে, এবারে আপনারা পড়াশুনো করতে বসে গেলেন স্মল ক্যাপে কোন কোন শেয়ার আছে। লাগবে না, ওই পড়াশুনো ছেড়ে দিন, গিয়ে সোজা গিয়ে আপনি চলে যান স্মল ক্যাপে, গিয়ে স্মল ক্যাপ ইটিএফ কিনে নিন। কারণ এমন হয়েছে, যেমন আপনি আজকে যে দেখুন, যদি আমি চার্টে একটু দেখাতে আমি চাইছি, যে চার্টে আমাদের যে কটা মেজর ব্যাংক আছে, আপনি দেখুন এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ফ্ল্যাট, আইসিআইসি ব্যাংক ওপরে উঠছে, তাহলে আপনি এসবিআই পড়ে আছে, আপনি কাকে কার সাথে তুলনা করবেন? কোন কোন দিন দেখবেন এইচডিএফসি ব্যাংক বেড়ে গেল। সুতরাং আমাদের যেটা করতে হবে যে বিভিন্ন মানে ডাক্তারবাবু আর কি রুগী দেখতে দেখতে মিটিং করছেন, কিন্তু উনি ট্রেডও করেন, মিটিং দেখতে দেখতে, রুগী দেখতে দেখতে ট্রেডও করেন, আমি দেখেছি। হ্যাঁ স্যার তার মানে মার্কেট হ্যাঁ, বহু সময় হয়েছে, আমাকে ফোন করেছে, রুগীকে বলছে আপনি 2 মিনিট বসুন, আমি এটা করে নি তারপরে, ঠিক আছে, উনি চেম্বার করছেন। না না, আগে বলে নি যে এই কনসেপ্টটার জন্য যে ইটিএফ এসে গেছে, এখন যা মার্কেটের সিনারিও, প্রত্যেকের যা ক্যাপিটাল আছে একটু ডিফেন্সিভ কাজ করো, কারণ যে কোনো সময় মার্কেট টালমাটাল অবস্থা হয়ে যাবে। কারণ আজকে আমি জানি না পুরো নিউজ দেখিনি, আমার কিছু এই কিন্তু হাইলাইট আছে হুম এটাতে হলো যে আজকে
হামাস কিছু ইসরায়েলে কিছু একটা করে যাবে, নিউজ তো দেখি না, না। কিছু একটা করেছে। হ্যাঁ, ইসরায়েল, আমার কাছে ইটি নিউজ আছে সকালবেলায় ওরা এয়ার স্ট্রাইক করে দিয়েছে হামাসের ওপরে। এক জায়গায় এলো দেখলাম যে সকালবেলা হয়েছে, মানে হাইলাইট গুলো দেয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা দেখুন, হাইলাইট তো দেয় ঠিকই, কিন্তু আমি যে সিস্টেমটা তৈরি করেছি, আমি বলে দিচ্ছি যে আমি কেন এই সিস্টেমটা, আমি আজকে যা সিস্টেমটার এটা দেখাচ্ছি আর কি, যে দেখুন এইখানে নিফটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিচে একটা রেড, এই যে দেখুন নিচে রেড, মার্কেট কিন্তু যে কোনো সময় পড়ে যাবে, ও কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, এর নিচে গেলেই পড়ে যাবে। রাইট, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ, ও সরি সরি, আমি আমি স্ক্রিনটা শেয়ার করিনি, সরি আমি স্ক্রিনটা শেয়ার করিনি। আচ্ছা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, সরি, দেখতে তো পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তা দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আওয়ার সিস্টেম। প্রত্যেককে বলছি, যারা নতুন এসছেন বা আসবেন, সিস্টেমকে কোনো নিজের কোনো মাথায় লাগাবেন না। যেটা প্রবাল একটু বললো যে গো ফর সিস্টেম, গো ফর ট্রেড, আর কারুকে দেখার দরকার নেই। এখানে কিন্তু হামাস বোম ফেলবে, এ লাল দেখিয়ে দিয়েছে, এ লাল ফ্ল্যাগ তুলে দিয়েছে। হামাস বোম ফেলবে, ও লাল দেখিয়ে দিয়েছে। আজকে সকালেও বোম ফেলেছে। এইটা আমার 20 বছর দাদা লেগেছে তৈরি করতে, 12 বছরের প্রচেষ্টায়। সেই ভালো করে চলে। এখন অনেক রকম কনসেপ্ট চলে এসেছে। হ্যাঁ, Concept, হুম হুম, এই 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 প্রচুর কিছু আছে। এবার তাকে ওই- ওই জিনিসটা আঁকবো, ডিফার করবে, কিন্তু আপনার এই সিস্টেম সব জায়গায় সব। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো যে। আচ্ছা, আর কিছু কারো জানার বা বলার আছে? হুম জিজ্ঞেস করার আছে হুম, স্যার, নিফটি ফিফটি ইয়েটা খুলুন একবার। খুলেছি খুলেছি তো। স্যার দেখুন স্যার, এখানে একটা বড় মতন স্যার গ্যাপ আপ আছে স্যার, দেখতে পাচ্ছেন স্যার? এটা কি 27 নভেম্বর 2023 পরে দেখুন স্যার, একটা বড় গ্যাপ আপ আছে। হোক না, কি উইকলি হয়েছে? উইকলি টাইম ফ্রেমে যান স্যার একবার। এটা কিন্তু কখনোই স্যার কভার আপ করতে আসেনি। কোথায় কোথায়? দাঁড়ান স্যার, 27 নভেম্বর 2020 উইকলি টাইম ফ্রেমে যান। হ্যাঁ, এই গ্যাপটা তো। এবার আমি তোমায় বলছি যে আমাদের যখন সিপিআর পড়ানো হয়, হ্যাঁ, সিপিআর এ এটা দেখানো হয় যে কোথায় কিভাবে আসে, সিপিআর এ পড়ানো হয়। সুতরাং না, এক্ষুনি আসবেন, আমি বলে দিচ্ছি যে ও 20,000 আসবেই, 20,000 ওকে আসতেই হবে। যে কোনো, সে কেউ বোম ফেলে হোক, যেমন করে হোক, 20,000 আসতে হবে। আর 20,000 আসলে ওকে, তারপরে দেখা যাক কি করে। আগে তো পড়ুক, তারপর দেখা যাবে, এত চিন্তা করে লাভ। এত চিন্তা করে আমার লাভ নেই। ট্রেন আছে, স্টেশনও আছে, যে কোনো হাওড়া নয় ট্রেনে উঠে ঠিক আছে। আর অত ফেলে হবেটা কি? মার্কেট না ফেললে মানুষ মরে যাবে। অনেক হাই প্রিমিয়াম হয়ে গেছে স্টক গুলোর। বলুন। না বলে এখন মানে ঠিক আছে, কোনো স্টক ভালো স্টক, নো ডাউট ভালো স্টক, কিন্তু আপনি মানে সোনার দামে কোনো সময় হিরে কিনবেন না, আর হিরের দামে কোনো সময় বাদাম কিনবেন না। এটা তো কেউ কেনে না মার্কেটে। এবার যদি এখন কিছু কিছু আছে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস এতটাই ওভার প্রাইস হয়ে গেছে, সেগুলো হচ্ছে রূপো বা রাইট, যারা অ্যাকচুয়াল প্রাইস জানে, মানে যাদের কাছে অনেক টাকা আছে, আমাদের এখন মার্কেট কেন
তার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এখন এত পরিমাণ টাকা আসছে না, এই টাকাগুলো তো ওরা ফেলে রাখতে পারছে না। হুম মানে যখন ভাই এটা জায়গাদেরকে কিনতে হচ্ছে, কারণ কি মিউচুয়াল ফান্ডে কিছু ফান্ডে ওই হাইয়েস্ট 10% টাকা ওরা হোল্ড করতে পারে, তারপর কোনো টাকা হোল্ড করে রাখতে পারে, কিনতে হচ্ছে। তারাও আর যত ভ্যালু ঠিক আছে না, যে আমি তার দাম হচ্ছে যেটা পেট্রোল, আর পেট্রোলটাকে কিনছি আমি রেট দরে। এই কনসেপ্টটা তো ইলেকশনের সময় হয়েছিল, বহু লোকে বলেছিল এখানে মালটা বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত, অনেক রিটেইলার করে, যেমন তার মধ্যে আমি একজন অনেক টাকার মালই আমি বেচি, আমি দেখবো কি হয় না হয়, বলে আপনি বিজেপি সমর্থক সেই জন্য আপনি মাল বেচেন, তাহলে বেচিনি তো বেচিনি, ঠিক আছে করিনি তো করিনি, আমি দেখবো দেখি শেষ কোথায়। মিউচুয়াল ফান্ডে যখন দেখছে না, ওরা যখন রিটেইলার থেকে রিডেমশন করছে না, আমি কেন বেচবো? হয়তো সবাই মিলে ফেললো, মার্কেট ফেলবে না, স্যার কি করা যাবে? না না, তাই জন্য তো বলছি তো, খুব টু খুব যদি ডিজাস্টার মানে একটু বড় ডিজাস্টারও হয়, 20,000-এর নিচে আসবেই না মার্কেট। 20,000-ও আসাটা খুব টাফ হয়ে যাচ্ছে মার্কেটের পক্ষে, মানে একদম। মানে এখান থেকে আমি ধরতে পারি এই যে এই জায়গাটা মানে ওই 24,000, 24,000, মানে খুব বেশি হলে এইখানটা 23,300 হচ্ছে মেজর জায়গা, এর নিচে আর যাওয়াটা মুশকিল। স্যার ওই কারণে কি নিফটি উঠতে গিয়ে বলতে কি বুঝাবো স্যার? কোভিডের থেকে বড় রেজিস্টার তার কিছু হবে না 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 না, একদমই নয়, একদমই নয়, ভুল ধারণা। কোভিড 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 ইজ দ্য নট ইয়ে, কোভিডের থেকেও বড় প্রবলেম হচ্ছে যে আমাদের মানে যেটা আমরা বলতে শাকের পড়াতে আস্তে আস্তে করে কাটায়, রাইট রাইট যেটা সাথে ক্রাশ হয়। হ্যাঁ রাইট মার্কেটে কত ছিলেন বা কত সে আসে ওই টাইপের হচ্ছে, ওটা হচ্ছে সব থেকে বড় ইন্ডিয়ান মার্কেটের মধ্যে। তার আগে একটু হয়ে গেছে সস্তা হয়ে গেছে, আলাদা কথা, তখন আমাদের আমার জন্য। রাইট। আচ্ছা, আর কারুর কিছু বলার আছে? সুরত কিছু বলবে, একজন নতুন স্টুডেন্ট। বলুন। ইন্টারডেতে আমি ট্রেডিং করি, তো ইন্টারডে কি এখন তাহলে স্টপ করতে হবে না? আমি তো তোমাকে না, তোমাকে তো আমি সবসময় বলছি যে ইন্টারডেতে ট্রেড করা ভুলে যাও। ইন্টারডেতে ট্রেড করে সবাই লস করেছে, সব ফান্ড উড়েছে। সুইং ট্রেড আজকে সিস্টেম অনুযায়ী, ইন্টারডে মানে যদি আটকে যায় তো আমাকে রেখে দিতে হবে। ইন্টারডে মানে ওই এমআইসে করবে না যেখানে বিকেলবেলা 3টের সময় কেটে দেবে ওরা, ঠিক আছে? তোমার সিস্টেমে তো আমার প্রফিটই আছে, তোমাকে তো আমি দেখিয়েছি। আরে প্রফিটে থাকুক, কিন্তু রোজ নাও হতে পারে। সুতরাং কনসেপ্টটা থাকতে হবে যে আমি আজকে কিনেছি কাল পরশু বেচবো, যেভাবে আমি এসিসিটা বলেছিলাম, এই অম্বুজা সিমেন্টটা। আচ্ছা, আর কেউ কিছু বলবে? হ্যাঁ, নিফটি জানি না, ওগুলো পরে আলোচনা হবে। আচ্ছা, আর কাউ কিছু বলবে? হ্যাঁ, সুরত মুখার্জি কিছু বলবে? স্যার নমস্কার, হুম, সুরজ বলছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে নমস্কার, হ্যাঁ বলো। বলছি স্যার, এলটিএফটা যদি একটু দেখে নিতেন, ওখানে বেশ কিছুটা ফেসে আছে আমি। এটা কোনটা? দেখাচ্ছি তো এটা। এলএনটি ফাইন্যান্স। এলএনটি ফাইন্যান্স, ওকে। ও 171টা ভাঙলে ফায়ার করে দেবে ওপরে। 171 স্ট্রং রেজিস্ট্যান্স, এইটা ভাঙলে ও ফায়ার একদম 182। খুব একটা পড়বে না এলএনটি ফাইন্যান্স, ও পরবর্তীকালে টেনেই দেবে। যেমন একটু ক্র্যাশ ক্র্যাশ বলছেন, ওটাতে আর একটু ভয়। এখনই ক্র্যাশ করবে না। ক্র্যাশ করলে আপনার করবে আগস্ট, সেপ্টেম্বর, দেওয়ালির আগে পরে করবে।
যা করবে দেওয়ালির আগে পরে, এখন কিচ্ছু করবে না। মানে মেজর ক্র্যাশ নেই ইন্ডিয়ান মার্কেট। হ্যাঁ, ক্রাশ করতে কতদূর পর্যন্ত ফার্স্ট ক্রাশ লাইনটা আসবে? বলে দিলাম তো, প্রথমেই বলে দিয়েছি, নিফটি 20,000, সরি 24,000, কত বললাম, 23,000 সামথিং, খুব বেশি না। আর না, 23,000 নাই, বলে দিচ্ছে তো। টাকা পয়সা রাখতে হবে সেই সময়। হ্যাঁ স্যার, ভালো করে বলে দিন। 23,900, 1000 পয়েন্টের গ্যাপ আছে, এইটা ভাঙলে এইটা ওর একটা মেজর সাপোর্ট, আরো 500 পয়েন্ট নিচে, তারপরে আর খুব বেশি পড়বে না, কারণ এখানে অনেক ট্রেড হয়ে গেছে। ও এইটা অব্দি ম্যাক্সিমাম আসতে পারে 23,300। ঠিক আছে। হ্যাঁ স্যার, 23,900 আপনি ঠিকই বলছেন, আমারও মনে হচ্ছে ওখানেই আছে। তার নিচে নামাটা স্যার প্রবলেম আছে। রাইট, 23,300 এলে স্যার ম্যাসিভ নামবে স্যার। একদম। এটা আপনি ঠিকই বলো 23,000। স্যার শুনতে পাইনি, 23,000 কত বললেন একটা? ফার্স্ট 23,890, আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরেরটা 23,350। এই দুটো এই মুহূর্তে এখন অব্দি ওর জায়গায় রয়েছে। আমাদের যারা যারা আগে পরেও ঢুকেছে তাদের কোনো অসুবিধা নেই, টোটালটা আমরা ইউটিউব করছি, আমরা ইউটিউব করে আমাদের রেকর্ডিং হচ্ছে, আমরা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু খেয়াল রাখবেন। আর বলেই রাখছি, সেলেও ওখানটা নেমে যেতে পারে স্যার। নেবে গিয়ে প্যানিক সেল যখন হয় তখনই তো এফআইরা ঢোকে, যখন প্যানিক, তৈরি করে লম্বা হ্যাঁ, তখনই তো এফআইরা ঢোকে আর রিটেলাররা বেরোয়। ওকে, আর কারুর কিছু বলার আছে? আচ্ছা, কেমন লাগলো আজকে সেমিনারটা? সেমিনারটা কেমন লাগলো? সুপার হয়েছে স্যার, সুপার। আমরা চেষ্টা করব যে পরের মাসেও আমরা এরকম একটা লাস্ট বৃহস্পতিবার দিন, আমরা বলেই দিচ্ছি, সেপ্টেম্বরের 28 তারিখ, সেপ্টেম্বরের 28 তারিখে আমরা বসবো আর কি। এরপরে যে আমাদের সারা মাসের ফলাফল এবং কার্যকলাপ নিয়ে, যে কিভাবে আমরা ট্রেড করেছি, কি পারফরমেন্স এবং কার কি, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি, আপনি যেটা ইটিএফ এর ব্যাপারে বললেন, যেটা গোল্ড বীজ রয়েছে, আর কি কি আছে ইটিএফ এর, যেটা আমি হয়তো মার্কেট ক্র্যাশ করলে আমি লাগাতে পারি? বলছি ফিউচারের জন্য বলছি আমার এখানে তোলা আছে, হ্যাঁ, এখানে আমার পুরো তোলা রয়েছে। ব্যাংক বীজ, আচ্ছা একটা কথা বলবো, কারুর হয়তো ভীষণ সাউন্ড আসছে, একটু মিউট করুন। দীপক, তুই মিউট কর। আমার সাউন্ড আসছে না স্যার, করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। প্রবাল, তোমারও একটু মিউট করো, ভীষণ সাউন্ড আসছে। ওকে, হ্যাঁ, তোমার থেকেই আসছিল, প্রবালের থেকেই সাউন্ডটা আসছিল। সেটা হচ্ছে যে এইখানে এত কিছু রয়েছে, নিফটি, ব্যাংক বীজ, গোল্ড বীজ, এই আমি একটু নিচ থেকেই দেখাচ্ছি, হ্যাঁ, স্মল ক্যাপ আছে, এফএমসিজি আছে, ইনফা আছে, কনজিউমার বীজ আছে, ফার্মা বীজ আছে, জুনিয়র বীজ আছে, অটোমোবাইল আছে, আপনার অনেক কিছু আছে। আপনি এই যে বীজটা কোথায় পাবেন, এটা একটা বড় জিনিস, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি এনএসসি সাইডে চলে যাবেন, এনএসসি সাইডে গিয়ে মার্কেট ডাটা, স্যার হ্যাঁ, বেরোচ্ছি স্যার, তাহলে লেফট হচ্ছে স্যার। ও শিওর শিওর শিওর, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা
মার্কেট ডাটায় যাব, ইকুইটি এসএমই মার্কেট যাব। এখানে যখনই ক্লিক করব, এইখানে একটা আসছে এক্সচেঞ্জ ট্রেড ফান্ড। এই যে এইখানে এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, এইখানে আমরা ক্লিক করব। আসুক, এক্সচেঞ্জ ট্রেড ফান্ডে আপনি সব পেয়ে যাবেন। এই যে এগুলোর থেকে আপনি একটু বীজটা খুঁজে নেবেন। এই যে অটোমোবাইল বীজ, অটোমোবাইল ইটিএফ, ঠিক আছে, আপনি এখান থেকে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, টোটাল লিস্ট পেয়ে যাবেন। সবার আছে ফার্মা বীজ, নিফটি। বলছি হ্যাঁ বলুন। টাইমটা কখন যে মানে মার্কেট তো সবসময় ডাউন গেলে আমাদের বাই করতে হয়। হুম তো এই বীজ কেনার মানে একদম পারফেক্ট টাইম কখন হতে পারে? মানে এখন তো যেহেতু মার্কেট প্রাইস বলে দিচ্ছি, বলে দিচ্ছি একদম। ধরুন ব্যাংক বীজ ডাউনে চলছে, আপনি এই সময়টাতে 510-এ কিনতেন 522। যেমন গোল্ড বীজ, আমরা গোল্ড বীজ কিনতে বলেছিলাম, আমরা গোল্ড বীজ এই লেভেলে কিনতে বলেছিলাম, রাইট? এখন এখানে চলছে। হ্যাঁ, সিলভার বীজ আমরা একদম এইখানে কিনতে বলেছিলাম, এই ডাব্লু ভাঙচে কিনতে বলেছিলাম, সেখান থেকে কিন্তু এখন এখানে। আপনি এবার অটোমোবাইলে চলে যান, উঠছে উঠুক, যখন পরে এরকম উঠবে তখন কিনবেন। একই কনসেপ্ট, একই কনসেপ্ট, আলাদা কিছু নেই। জুনিয়র বীজ ওপরে উঠে যাচ্ছে, কিনবেন না। ইনফা কিনবেন না এখন। স্মল ক্যাপ, এই দেখুন এইসব জায়গায় স্মল ক্যাপ কিনলে কোথায় বেড়েছে, একদম ওয়েট করবেন। দেখুন স্মল ক্যাপটা গত বছর মার্চ থেকেই শুরু করেছে ওরা, এইগুলোতে আপনি ইনভেস্ট করবেন। একদম। আমরা তো নিফটি ব্যাংক নিফটিতে, এই সরি, হ্যাঁ, সুতরাং আজকের একটা হেলদি ইয়ে হলো। আর আমাকে বলাই রইলো, আমার 842002 যে নাম্বারটা, এই নাম্বারটাতে আপনারা এখন একটু যোগাযোগ, মানে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন না। আমার 98, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 98টাতে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা নেই। এই যে 9884টাতে এখন একটু অসুবিধা আছে, হয়তো 2-4 দিনের মধ্যে খুলে দেবে, এর আগেও হয়েছিল। তা ভেরি থ্যাংক ইউ আমার সাথে যোগাযোগ করার জন্য। ট্রেডমি স্টক চায় সবসময় আপনারা রোজগার করুন, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর আজকে এমনি টোটাল ইয়েটাতে ভেরি ভেরি থ্যাংক ইউ সকলকে জয়েন করার জন্য। নমস্কার। থ্যাংক ইউ স্যার।